হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রেডিং হাব। আমি সৌম। আর আজকে একটি বিশেষ টপিক নিয়ে আজকে আলোচনা করব, যেটা ছাড়া হয়তো মানে মানুষ প্রফিট করতে পারে না। মার্কেটে অনেকেই আছেন, কিন্তু টেকেন কজন? এই জিনিসটাই হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে মাইন্ডসেট। অ্যাকচুয়াল মাইন্ডসেটটা না থাকলে মার্কেটে টেকা কিন্তু খুব কঠিন। তো আজকে আমরা এই রিলেটেডই জিনিসগুলো আলোচনা করব, যে মাইন্ডসেটটা আমরা কিভাবে তৈরি, কি কি জিনিস প্রয়োজন। ওকে, তো শুরু করা যাক। আজকের ভিডিওতে যে মেন জিনিসটি আমরা শিখব, সেটা হচ্ছে লোভ কি করে কন্ট্রোল করতে হয়, আর ট্রেডিং করার সময় মাথা কিভাবে ঠান্ডা রাখতে হয়, আর ওভার ট্রেড যাতে না করে। আর সব থেকে বড় কথা, প্রফেশনাল ট্রেডারদের মতো মাইন্ডসেটটা কি করে আনবো, কারণ এইগুলো ছাড়া ট্রেডিং একদম সম্পূর্ণ নয়। উইথাউট দিস ট্রেডিং করা যায় না। মানে না বললেই চলে, করা যায়, কিন্তু লস একটু বেশি হবে। আলটিমেট জিরো দেখতে পাবেন, কি নেগেটিভ, যেটা আমি দেখেছি 2024 সালে। ওকে, তো ওই ঘটনা পরে বলবো। তো আজকের ভিডিওটা যে টপিক নিয়ে, সেই টপিকে আসা যাক। চলুন। আপনারা কি জানেন, সফল ট্রেডারদের আহ, চারটি গোল্ডেন রুল ছিল। এর মধ্যে একজন হলো ইমোশনাল ইমোশন নিয়ন্ত্রণ। তো এই ইমোশনের মধ্যেও কিছু ভাগ আছে, সেগুলো হলো ভয়, লোভ, রাগ। তো ভয়, একটা মানুষের ভয় কেন হবে? তো ট্রেডিং এ যখন লস হচ্ছে দেখবে, একটা মানুষের তখনই ভয় হয় যে আমার সব চলে গেল। তো ওইখান থেকেই ট্রেডিং করা সে ছেড়ে দেয়। তো ট্রেডিং করা ছেড়ে দেওয়া মানে, এবার আপনারা বুঝতেই পারছেন আলটিমেট শেষে কি দাঁড়াচ্ছে, আর কিছু কি দাঁড়াচ্ছে। আর লোভ, লোভ হচ্ছে, আমার ধরুন 1 লাখ টাকা ক্যাপিটাল লাগিয়ে হয়ে গেছে, এখন 70,000 টাকা লাভ, খুব মজা। আর একটা ট্রেড নিই, আজকেও 1 লাখ থেকে 1 লাখ টাকা প্রফিট করব। ব্যাস, সব উড়ে গেল, 70,000 টাকাও গেল। আরে আপনাকে ভাবতে হবে, এখানে আপনারা ট্রেডিং করতে মানে বিজনেস করতে এসেছেন, জুয়া নয়। এটা জুয়া খেলা হয়ে যাচ্ছে। যখনই আপনি লোভের দিকে যাবেন, আপনার মাইন্ড কাজ করবে না। নো, আর কিছুই কাজ করবে না মাইন্ড তখন। আর রাগ হলেও এই লোভটা আসে দেখবেন। ধরুন ট্রেডিং এ লস হচ্ছে, এই ক্ষেত্রেও হয় লোভটা। লোভটা না, এটা রাগের ফলে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ওভার ট্রেডিং হয়ে যায়। এই রাগ, ওইটাই এর সাথে কানেকশন। আর আচ্ছা ঠিক আছে, তো রাগ হচ্ছে, লস হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। আমি তারপর মনে হচ্ছে না, এখান থেকেই লস হওয়া থেকেই 1 লাখ টাকা 20,000 80,000 হয়ে যাচ্ছে, 60,000 হয়ে যাচ্ছে। একটা রাগ জন্মাচ্ছে ট্রেডিং এর প্রতি, না আমি এখান থেকে তুলবই। ওই জেদ নিয়ে করলে অ্যাকচুয়াল আর কাজের কাজ কিছু হবে না। কারণ তখন আপনার ব্রেন আর কাজ করে না, তখন আপনার মন চলে যে এ করতেই হবে, যে করে হোক ভেঙে ভুঙে করে ফেলবো, এরকম জিনিসটা চলে আসে। ঠিক আছে, তো এই তিনটে জিনিসকে কন্ট্রোল করতে হবে। সেকেন্ড, নিয়ম মেনে চলুন। কারণ ট্রেডিং এ প্রফিট করার 100 200 আপনি যত বলবেন, তত রকম স্ট্র্যাটেজিস আছে। আপনি কি 100 টাকাই গ্র্যাব করবেন? 100টা গ্র্যাব করলে হবে না। কারণ 100 রকম দিক দিয়ে ভাবলে মাথা খারাপ হয়ে যাবে। আপনি দেখবেন এখান দিয়ে ওঠার জায়গা, আবার কিছুক্ষণ পর ভাববেন না, মার্কেট তো উঠবে না। এই সেকেন্ড স্ট্র্যাটেজি ভাবলে। তো একটা স্ট্র্যাটেজিকে ধরে রাখতে হবে, যে কোনো একটা নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, নাহলে হবে না। একটা স্ট্র্যাটেজিকে ধরে রেখে এগিয়ে চলতে হবে। একটা স্ট্র্যাটেজি খুব, ওখান থেকেই প্রফিট করে বেরোতে হবে। কারণ বেশি জিনিস থাকলেই গন্ডগোল। বলে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট নষ্ট। এই সন্ন্যাসীটা হচ্ছে স্ট্র্যাটেজি, অধিক হয়ে গেলেই সমস্যা। ওকে, তো একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। অনেক স্ট্র্যাটেজি আছে, যেটা পছন্দ নিজের, ওই স্ট্র্যাটেজি মেনটেন করবেন। ওকে, 4 নম্বর হচ্ছে বিশ্লেষণ করুন সমস্ত কিছুটাকে, অ্যানালাইসিস করুন, জার্নাল তৈরি করুন।
কি করছেন ডায়েরিতে লিখুন। আপনি কতই এন্ট্রি নিয়েছেন, কতই শেষে ঠেকলো, কোনটা স্টপ লস, সব কটা লিখুন। সাইডে লিখুন কত টাকা আজকে প্রফিট হয়েছে একটা ডায়েরিতে। কারণ জার্নাল বানালে হিসেব থাকবে না কোনো। আপনি বলবেন, হ্যাঁ আমার এখানে দেখে নেবো, পাস্ট ডে থেকে হিস্ট্রি থেকে আমি দেখে নেবো, কোনো চাপ নেই। তবুও বলছি শুনুন, এটা আমার সাথে হয়েছিল, কোনো হিসেব থাকে না। অ্যাকচুয়াল জার্নাল না বানালে হবে। ওকে, তো সব রিস্ক ম্যানেজমেন্ট ওখানেই, সব সব সাইডে লিখতে হবে, এইভাবে আমি এই করে প্রফিট করেছি আজকে। ওকে, লিখতে হবে। লিখে যদি প্রফিট হয়, লিখতে হবে থ্যাংক ইউ গড, একটা ভগবানকে একটা মেসেজ দেয়া, যে তোমার জন্য আমি মাথা ঠিক রাখতে পেরেছি, এখান থেকেই আমার প্রফিট হলো। ঠিক আছে, একটা লিখে দেবেন ছোট করে ওইটা সাইডে একদম। ওকে, লিখে প্রত্যেকদিন নিজের জার্নাল রেডি করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, বিগিনারদের যে 3টে ভুল আছে, সেটা সবাই করেছে, 95%-এরও বেশি, 95 নয়, 99% মানুষ করেছে। যারা ট্রেডিং এ আজকে সফল তারা অবশ্যই করেছে। যে ফার্স্ট ভুলটা সেটা বলি, ওটা হচ্ছে স্টপ লস। স্টপ লস মানে মেনটেন না করা। মানে আমিও করেছি, অ্যাকচুয়াল স্টপ লস মেনটেন করি না, এটা খুব বাজে ভুল একটা, সত্যি। স্টপ লস মেনটেন না করলে অ্যাকচুয়াল হয় না জিনিসটা। মনে হবে আপনি বলবেন আমি সামনে বসে আছি, তো স্টপ লস লাগানোর দরকার নেই, ঠিক আছে। তো আপনার ওখানে স্টপ লস লাগিয়ে দিলে কি হতো, একটা ফিক্সড লস রয়ে যেত, কিন্তু এখানে ফিক্সড লসটা রইল না। আপনার যেখানে স্টপ লস আপনি তার আগে কেটে দেন, বা যেখানে স্টপ লস তার আগেই মানে আরো লস হয়ে যাচ্ছে, না আরেকটু হোল্ড করি করতে করতে লস আরো বড় হয়েছে। তো স্টপ লসটাকে মেনটেন করতে হবে, না হলে একটা সমস্যার সম্মুখীন হয় হয় আর কি। তো স্টপ লসটাকে মেনটেন করার চেষ্টা করবেন, কারণ স্টপ লস না মেনটেন করলে হবে না অ্যাকচুয়াল। আলটিমেট বললাম যেটা, বছরের শেষে জিরো গিয়ে দাঁড়াবে। ভুল নাম্বার 2, অধিক ট্রেডিং করা। মানে দিনে একটা কি দুটোর বেশি ট্রেড না করে করে নিচ্ছে 5টা 6টা 7টা 8টা 10টা। আমি একবার হাইয়েস্ট 30টা ট্রেড করেছিলাম, দেখি ব্রোকার চার্জ 8000 লেগে গেছে। এরকমই হয়, আলটিমেট লস, কিছুই নাই। তো এরকম, এই যে ওভার ট্রেড, এটাকে বন্ধ করতে হবে। একটা দুটো হোক, লস এতে লস হলে লস, প্রফিট হলে প্রফিট, যেটাই হবে আনন্দের সাথে গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো ওভার ট্রেড করা যাবে না। ওকে, 3 নম্বর ভুলটি হলো অন্যের কথা শুনে ট্রেড করা। মানে অন্য একজন সাজেশন দিয়ে দিল, এই টাটা মোটরসটা প্রাইস বাড়বে, ওই কথা শুনে ট্রেডটা নিয়ে নিলেন। প্রফিট হলে তার কৃতিত্ব, আর লস হলে আপনার দোষ। এটাই, নিজে থেকে অ্যানালাইসিস করুন। ওকে, তো অন্যের কথা শুনবেন না। অন্যের কথা শুনে আপনার লাভ হবে না আলটিমেট। হয়তো ট্রেড করবেন, সবই করবেন, তো লাভ হবে না। অন্য যা বললো সে কি ভিত্তিতে বলছে, তার কি প্রমাণ? তো নিজে আগে শিখুন, শিখে এন্ট্রি করুন। ওকে, তো দোষ ধরিয়ে দিলাম। উইনিং মাইন্ডসেট তৈরি করার জন্য তো বলতে হবে এবার। তো পার্ট 4, এই পার্ট 4-এ আমরা জানবো উইনিং মাইন্ডসেট কি করে তৈরি হবে। তো 1 নম্বর, যে যতটাই লাভ হোক কি লস হোক, ঠিক আছে, হোক, অল্পেতেই খুশি থাকতে হবে লাভ হলে, আর লস হলে ওখানেই ক্লোজ করতে হবে। এবং পরে মানে মার্কেট বন্ধ হলে অন করে দেখবেন আপনার কতটা ভুল ছিল, আপনি কোন খানটায় ভুল করেছেন। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে লস। লসকে স্বাভাবিক ভাবুন, অস্বাভাবিক কিছু নয়। আপনার প্রফিটও হবে, লসও হবে, ঠিক আছে, হয়েছে, শিক্ষা হয়েছে। লস হয়েছে, শিক্ষা হয়েছে, দেখে নিলাম, ডায়েরিতে লিখে নিলাম এটা আমার ভুল, বাস। ডায়েরি তো মেনটেন অবশ্যই করবেন, ওই ডায়েরিতে লিখে নেবেন আমার এই কারণে এখান থেকে এখানে লস হয়েছে। ঠিক আছে, লসটাকে স্বাভাবিক ধরুন, নাহলে লস হয়েছে ওইটা মধ্যে আপনি ব্রেন খারাপ হয়ে যায়। 3 নম্বর জিনিসটি যেটা আপনি মেনটেন করবেন, যখন প্রথমের দিকে এবার ট্রেড নিতে যাচ্ছেন, আপনি সব শিখে গেছেন, তো রিস্ক
রিস্ক আর রিওয়ার্ড রেশিওটাকে 2:8 করবেন, মানে 2 রিস্ক 8 রিওয়ার্ড। কারণ ফার্স্টের দিকে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে? তো আপনি যদি খুব একটা কনফার্ম না হন না এটা হবে, তো যদি একটা মনে খুঁতখুঁতানি ভাব থাকে না, টেস্টিং করতে চান, তো ওই জায়গায় করতে পারেন, বা আপনি পেপার ট্রেডিং করতে পারেন, ঠিক আছে? পেপার ট্রেডিং এর মাধ্যমে করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু রিয়েল ট্রেড করলে করবেন না। ওকে। 4 নম্বর রুল, যেটা আমি আগেই বলেছিলাম, যে একটা স্ট্র্যাটেজি বেছে নিন, কারণ গোল একটা থাকা দরকার, মানে পথ একটা থাকা দরকার। আপনি কলকাতা যাবেন, জানি 500টা পথ আপনার বাড়ি থেকেও আছে, কারণ আপনি অন্যান্য গলি দিয়ে গলে গলে গেলেও কলকাতা ঠিক পৌঁছে যাবেন। কিন্তু আপনাকে তো মেন রাস্তায় ধরতে হবে, আপনার যেটা পছন্দ ওইটা দিয়েই তো আসবেন, আপনি কি অন্য রাস্তা দিয়ে আসবেন? তো আপনার যেটা পছন্দ, আপনার ভালো লাগছে, এই একশোটা, মানে 100-র বেশি আছে, মানে অনেক স্ট্র্যাটেজির মধ্যে একটাকে বেছে নিন, একটা কিংবা দুটো, এর বেশি নয়, ঠিক আছে? এর বেশি রাখলেই মাথা গোলাবে এবং ভয় করবে ট্রেড নিতে, এটা তো এরকম হচ্ছে, ওই হই এরকম, আলটিমেট কিছুই হবে না। ওকে। তো একটা কিংবা দুটো রুল হচ্ছে ধৈর্য। ধৈর্য রাখতে হবে। বুঝতে পারছি টাকাটা, মানে সাইডওয়েজ মার্কেট যাচ্ছে, মনে হয় লসের দিকে চলে যাবে, ট্রেড নেওয়ার পর মার্কেট সাইডওয়েজ লসের দিকে নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, স্টপ লস তো হিট করেনি না। স্টপ লস যতক্ষণ না হিট করবে ধৈর্য রাখবেন, কোনো ব্যাপার নয়। চুপচাপ একেবারে আপনি টার্গেট ফার্গেট সব ফিক্সড করে দিয়ে চলে যাবেন, অটোমেটিক নিয়ে নেবে। ওকে, মানে স্টপ লস হলে স্টপ লস নিয়ে নেবে, আর প্রফিট হলে টেক প্রফিট হয়ে যাবে। ওকে। তো ধৈর্য রাখবেন, কারণ ধৈর্য হচ্ছে মেন কথা। তো আজকের মাইন্ডসেটের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আরেকবার রিক্যাপ করা যাক আমরা কি কি শিখলাম। তো ফার্স্টেই আমরা শিখেছি ট্রেডিং মাইন্ডসেট কি, ইমোশন কন্ট্রোল কি করে করব, রুল কি করে মানবো, ডিসিপ্লিন এবং অ্যানালাইসিসের মধ্যে দিয়ে কি করে যাব, এবং মাইন্ডকে আমাদের ঠিক রেখে এগিয়ে যাব। ওকে। তো এই রিলেটেড যদি আরো ট্রেডিং রিলেটেড যদি আপনি আরো ভিডিও চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি আমার কোথাও ভুল হয়ে থাকে ওটাও ধরিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, আর করে দেবেন 3টেই, ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আর একটা সারপ্রাইজ থিং আছে, যেটা ভিডিও আমি শর্টস এর মাধ্যমে জানাবো, তো শর্টসটিও দেখতে ভুলবেন না।